নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত 21শে জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস। তো এই আন্তর্জাতিক যোগ দিবস আমাদের সেন্টারেও কিন্তু পালিত হয়েছে, আর এই দিনটি বিশেষভাবে আমরা উদযাপন করেছি। তো আজকের এই যোগ দিবস অর্থাৎ যোগার যে উপকারিতা, যোগ কী, এই সম্পর্কে আমি যতটুখানি জানি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমি যোগা করে কতটা ফল পেয়েছি সেটাও আপনাদের সামনে বলবো। তো চলুন, এই যে আজকে আমরা 21শে জুন আমরা এটা সেলিব্রেট করছি, এটা কিন্তু শুধু একটা অনুষ্ঠান নয়, বরং এটা একটা সচেতনতার বার্তা। এটি একটি সুস্থ জীবনের প্রতিশ্রুতিও। আসলে এই যোগ আমাদেরকে একটা সংস্কৃতির একটা অমূল্য উপহার দিয়ে যায়। হাজার হাজার বছর আগে আমাদের ঋষিমুনিরা কিন্তু এই যোগবিদ্যা আবিষ্কার করেছিলেন। আজ সারা বিশ্ব এই প্রাচীন জ্ঞানকে গ্রহণ করেছে শরীর ও মনের সুস্থতার জন্য। তো আমরা অনেকেই না জানি না যে আসলে যোগটা কী বা যোগাটা কী। যোগ শুধু ব্যায়াম নয়, যোগ হলো শরীর, মন এবং আত্মার একত্রিত একটি সাধনা। যোগ শব্দের অর্থ হলো যুক্ত হওয়া, অর্থাৎ নিজের ভেতরের যে শান্তি, শক্তি এবং সচেতনতার সাথে যুক্ত হওয়া। আজকালকার এই যে ব্যস্ত জীবনে না আমরা সবাই তো দৌড়িয়ে চলেছি। কেউ কাজের চাপ, কারোর পড়াশোনার চাপ, আবার কখনো কারোর জীবনের নানান চিন্তা। কিন্তু এই সবের মাঝে যোগ আমাদেরকে শেখায় কিভাবে শান্ত থাকা যায়, কিভাবে পজিটিভ থাকা যায়। আচ্ছা, এই যে যোগ দিবস আমরা পালন করি, এটা আমরা কেন করি জানেন? এই যে 21শে জুন দিনটি বছরের সবচেয়ে দীর্ঘতম দিন, এবং এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ এটি প্রকৃতি ও শান্তির প্রতীক। 2014 সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী মানুষের মধ্যে যে যোগের উপকারিতা তা ছড়িয়ে দেওয়া এবং সুস্থ জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা তৈরি করা, মানসিক চাপ কমিয়ে শান্তিপূর্ণ জীবনও গড়ে তোলা। তো চলুন, আজকের এই যোগের যে উপকারিতা এবং আমাদের যোগ আমাদের জীবনে কী কী উপকার নিয়ে আসে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই বলি, যোগ হচ্ছে শরীরকে সুস্থ এবং শক্তিশালী করে, রক্ত সঞ্চালনে উন্নত করে, মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায়, আবার মনোযোগ ও স্মৃতিশক্তিও বাড়ায়। সবথেকে যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে ঘুম ভালো হয়, এবং আমার ক্ষেত্রে যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিয়মিত যোগা করলে না শুধু শরীর সুস্থ থাকে না, মনও কিন্তু শান্ত থাকে। আর আমরা যে সমস্ত বিভিন্ন যোগা করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারাসন, ভুজঙ্গাসন, বৃক্ষাসন, পদ্মাসন, শবাসন। তবে প্রতিটি আসনের আলাদা আলাদা কিন্তু একটা উপকারিতা রয়েছে। যেমন বৃক্ষাসন শেখায় আমাদের কি করে ভারসাম্য রক্ষা করতে হয়, অর্থাৎ ভারসাম্য শেখায়। ভুজঙ্গাসন পিঠকে শক্তিশালী করে, আর শবাসন দেয় মানসিক শান্তি। যোগার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ধ্যান বা মেডিটেশন। ধ্যান আমাদের মনকে একাগ্র করে এবং ভেতরের অশান্তি দূর করে। তাই প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট ধ্যান করলে আমরা অনেক বেশি শান্ত এবং পজিটিভ ফিল করতে পারি। আসলে আধুনিক জীবনে যোগের যে উপকারিতা কিন্তু প্রচুর। এই আজকের দিনে আমরা কম্পিউটার, মোবাইল এবং ব্যস্ত জীবনের মধ্যেই তো অনেকটা সময় কাটাই। এর ফলে আমাদের শরীর এবং মন দুইই কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। তাই যোগ আমাদের শেখায় কিভাবে স্ট্রেস কমাতে হয় এবং কিভাবে নিজের শরীরকে ভালো রাখতে হয়, কিভাবে মানসিক ভারসাম্য বজায় রাখতে হয়। এই জন্যই কিন্তু আজকের দিনে যোগ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সুস্থ শরীর, শান্ত মন এবং ইতিবাচক জীবন পেতে সারা দিনের যে জীবন তালিকায় অন্তত কিছু সময়ের জন্য যদি আমরা যোগাকে যুক্ত করতে পারি, তাহলেই কিন্তু আমরা সুস্থ এবং সুন্দর একটা জীবনও পেতে পারি। আর এই আন্তর্জাতিক যোগ দিবস আমাদের মনে করিয়ে দেয় সুস্থ থাকা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের অধিকার, এটি আমাদের দায়িত্ব। নিজের শরীরকে, নিজের মনকে ভালো রাখবো এবং অন্যদেরকেও উৎসাহ দেব যে তারাও যেন এই যোগার মাধ্যমে ভালো থাকে। তো সকলকে জানাই আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা। আমি যেটুখানি জানি যোগা সম্পর্কে সবটাই আপনাদেরকে বললাম। যদি এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।